গিনি, গিনি, মেহেক, আরে কোথায় গেলি সবাই তোরা? কি হয়েছে কি ছোটকা? আরে কি হয়েছে মানে একেবারে মার দিয়া হে কেল্লা। এতদিনে পরিশ্রমের ফল পেয়েছে গীতা। কেন, কি হয়েছে? আজকে কোর্টে তো কেসের ডেট ছিল। উচ্চ আদালতে গিয়েছিলেন না অগ্নিজিৎ মুখার্জি? ভেবেছিলেন বাজিমাত করবেন, কিন্তু বাজিমাত হয়নি। বাজিমাত হয়নি মানে কি হয়েছে, কি হয়েছে? কৃপান ব্যানার্জি সাজা হয়ে গেছে। পদ্মকে মোলেস্ট করার অপরাধে ওই উচ্চ আদালতেও কৃপান ব্যানার্জি সাজা হয়ে গেছে। কি বলছেন কি ছোটকা? হ্যাঁ, আরে অগ্নিজিৎ মুখার্জি হার মানতে বাধ্য হয়েছেন। আরে হাঁ করে দেখছো কি? চলো কোর্টে যাই আমরা। আরে ওখানে প্রেস মিডিয়া সবাই আছে, হইচই হচ্ছে ওখানে। চলো চলো, একটা ফুলের বুকে নিয়ে ওকে ওখানে গিয়ে উইশ করি আমরা। কেন? ও বাড়িতে আসলে না হয় পার্টি করা যাবে। বাড়িতে নয়, যে ধুলোর উপর দাঁড়িয়ে শপথ নিয়েছিল যে অগ্নিজিৎ মুখার্জিকে হারাবে, জাস্টিস দেওয়াবে, সেখানে গিয়ে উইশ করব। সকলের সামনে উইশ করব। তুমি কি আসবে আমার সঙ্গে? হ্যাঁ যাবো। আরে তো চলো। আমি পাপার হেরে যাওয়া চেহারাটা দেখতে পারবো না। মেহেক, হ্যাঁ, আমি কিছুতেই আমার পাপার হেরে যাওয়া চেহারাটা দেখতে পারবো না। প্লিজ, আমি গীতা বৌদিকে ক্ষমা করতে পারবো না, আর আমি 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 নিজেকেও কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এখন তো মনে হচ্ছে যে কৃপানের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেলেই ভালো হতো। আমার পাপাকে তো অন্তত মাথায় নিচু করে কোর্ট থেকে বেরোতে হতো না। ওই লোকটা সারা জীবন মাথা উঁচু করে এসেছে, আর আজকে ওই লোকটা মাথা নিচু করে কোর্ট থেকে বেরোবে, এটা আমি কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই না। অগ্নিজিৎ মুখার্জি হয়তো মাথা নিচু করে বেরোবে ঠিকই, তবে একটা মেয়ে তো জাস্টিস পাবে। বাড়ির পরিচারিকা বলে সবাই ওকে অবহেলা করেছিল, কেউ ওর পাশে দাঁড়ায়নি। বাড়ির একটা লোকও নয়, শুধুমাত্র অ্যাডভোকেট গীতা এলএলবি ওর পাশে দাঁড়িয়ে লড়াইটা চালিয়ে গেছে। একজন নারী হিসেবে তোর জন্য প্রাউড ফিল করা উচিত, হাততালি দেওয়া উচিত, কর্নিশ করা উচিত, বাহবা দেওয়া উচিত ওকে। চলো দিন। কিছুতেই না, আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আপনি দেখিয়েছেন একা এত বড় লড়াই কিভাবে জেতা যায়। আপনি এক নারীর পাশে দাঁড়িয়ে তাকে বিচার পাইয়ে দিয়েছেন। এই বিচার ঐতিহাসিক, এই রায় ঐতিহাসিক। আপনি কোনো সম্পর্কে তোয়াক্কা না করে জয়যুক্ত হয়েছেন। আপনি এই ব্যাপারে কি বলছেন? এখানে আমার কিছু বলার নেই। আমি মনে করি না আমার কোনো ক্রেডিট আছে। আইন জিতেছে, আর সর্বোপরি পদ্ম রানী দাস জাস্টিস পেয়েছে। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, যারা আমার শুভানুধ্যায়ী, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা চেয়েছিলেন যে পদ্ম রানী দাস জিতুক। পদ্ম জিতেছে, তাই আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আর আইনের কাছেও আমি কৃতজ্ঞ, আইন জিতেছে, আইনকে অনেক অভিনন্দন। প্রমাণ হয়ে গেছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ধনের দুলাল বলে, অত্যন্ত পাওয়ারফুল রাজনৈতিক নেতার ছেলে বলে সে যদি ভেবে থাকে যে কোনো অপরাধ করে সে ছাড়া পেয়ে যাবে, তাহলে সেটা তো হয় না, আর সেটা হয়ও নি। একজন আইনজীবী হিসেবে আমি সেটাই চেয়েছিলাম, আর সেটাই হয়েছে। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। আয় আয় পদ্ম।
আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম রে মা। দেখ, খবর পেয়েই চলে এসেছি। তুই তো বাজি মাত করে দিয়েছিস রে, একেবারে বাজি মাত করে দিয়েছিস। তুই আমার অহংকার রে মা, তুই আমার অহংকার, তুই আমার মান রেখেছিস। আমার সঙ্গে হয়ে যাওয়া সমস্ত অন্যায় তুই কিন্তু প্রতিশোধ নিয়েছিস। তুই আমার সঙ্গে হয়ে যাওয়া চক্রান্তের তুই বদলা নিয়েছিস রে মা। তোকে অনেক আশীর্বাদ করে মা, অনেক আশীর্বাদ করে তুই দীর্ঘজীবী হ মা, তুই দীর্ঘজীবী। আর যত অসহায় মেয়ে আছে তুই তাদের পাশে দাঁড়াবি মা, তাদের হয়ে তুই লড়বি, লড়াই কর। দরকার নেই পয়সা, কোনো দরকার নেই পয়সা। হাত পেটাকে থাকিস, তাহলে লড়বি যাতে অসহায় মেয়েগুলো বিচার না পেয়ে ফিরে না যায়। তুই জাস্টিস দিবি, তুই আরে ওদেরকে কোর্টে নিয়ে যাবি আর কান করায় তুলবি ওই সমস্ত অপরাধীদের যারা নারীদের মোলেস্ট করছে, যারা নারীদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে, যারা নারীদের কমজোরি ভেবে তাদের উপর অত্যাচার করছে। মা, আজকে এই জয়টা তোর একা জয় নয় রে, আজকে তো সমাজের জয়, আমাদের সবার জয় আজকে মা, সবার জয়। মুখার্জি অনেক বছর আগে একদিন ঠিক এমনি ভাবেই মাথা নিচু করে আমি কোর্ট থেকে বেরিয়েছিলাম। আর আপনি এসেছিলেন। দেখুন, আজকে কিন্তু চিত্রটা বদলে গেছে। আজকে চিত্রটা বদলে গেছে। আমার হয়ে আমার মেয়ে আপনাকে জবাবটা দিয়ে দিয়েছে। আজকে আমি হাসবো। অগ্নিজিৎ মুখার্জি, আজকে আমি হাসবো আর আপনি দেখবেন। আমি আজকে হাসছি, আপনার সামনে দাঁড়িয়ে হাসছি। অগ্নিজিৎ মুখার্জি আপনার সামনে দাঁড়িয়ে গণেশ গাঙ্গুলি অগ্নিজিৎ মুখার্জির সামনে হাসছে। কি হচ্ছেটা কি করছোটা কি? এটা কোর্ট, কি করছোটা কি তুমি? মাফ করবেন, ওনাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন ওনাকে। আপনি কিছু মনে করবেন না।